হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিজু ডিজাইন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি। আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছি বা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছি বা বিভিন্ন পেজ ওনার যারা আছি, দেখা যাচ্ছে অনেক বিজনেস করে, ফেসবুক পেজ বা অনলাইন ভিত্তিক যে কোনো প্ল্যাটফর্মে বিজনেস করি যারা আমরা, দেখা যাচ্ছে যেমন ক্লথিং, গ্যাজেট প্রোডাক্ট বা বিভিন্ন অ্যাক্সেসরিজ নিয়ে যারা আমরা বিজনেস করি, তাদের হচ্ছিল অনেকেই একটা কাজ করে থাকেন, সেটা হচ্ছিল দেখা যাচ্ছে ফোনে ছবি তুলে সেই ছবিটা সরাসরি প্ল্যাটফর্মগুলোতে আপলোড দিয়ে সেই পণ্যটাকে বিক্রি করার চেষ্টা করি। তবে আমরা এই ভিডিওর মাধ্যমে ধীরে ধীরে জিনিসগুলো এইভাবে শিখবো যে সেই প্রোডাক্টগুলো, ফোনের ছবিগুলো কিভাবে আমরা সুন্দর করে ডিজাইন করে অডিয়েন্সের কাছে তুলে ধরতে পারি, সেই বিষয়ে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসব। যে কিভাবে গ্রাফিক্সের মাধ্যমে বা কিভাবে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে নিজস্ব প্রোডাক্টগুলো অডিয়েন্সের কাছে সুন্দরভাবে তুলে ধরা যায়, বা আমরা যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আছি, অনেকে শিখতে চাচ্ছেন বা অনেকেই টুকটাক জানেন, মোটামুটি পর্যায়ে শিখছেন, কিন্তু অনেক গাইডলাইন পাচ্ছেন না যে কিভাবে মার্কেট প্লেসে কাজ করবেন বা কিভাবে কোন ওয়েতে একটা সুন্দর ডিজাইন তৈরি করবেন বা কোন মার্কেট প্লেসের কোন রিকোয়ারমেন্ট আছে, এগুলো আমরা অনেকেই জানি না। তো আমি একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখলাম যে এই বিষয়গুলো নিয়ে যদি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ একটা ভিডিও নিয়ে আসা যায়, এতে দেখা যাচ্ছে আপনাদেরও উপকার হবে বা যারা বিগিনার আছে তাদেরও অনেক উপকার হবে, যারা আপনার বিভিন্ন বিজনেস করেন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, বিশেষ করে তাদের প্রোডাক্টগুলো কিভাবে সুন্দর করে অডিয়েন্সের কাছে নিজেরাই পৌঁছে দিতে পারেন, সেই বিষয়গুলো নিয়েও আমি আলোচনা করব এই ভিডিওতে। তো সর্বপ্রথম দেখা যাচ্ছে কি, আমরা যারা বিজনেস ওনার আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিভাবে একটা ডিজাইন করা যায়, সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম কিছু স্যাম্পল দেখতে পারি। দেখা যাচ্ছে এরকম, এই যেমন এসআর ফ্যাশন একটা বিজনেস পেজ, এখানে আপনার বিভিন্ন ধরনের ক্লথিং ব্র্যান্ড হয়। এই যে দেখা যাচ্ছে এই ইমেজগুলোকে আপনারা তো এইভাবে আসলে কেউ তোলে না, দেখা যাচ্ছে ডিএসএলআর ক্যামেরা হোক বা ফোনের ক্যামেরা দিয়ে তুলে সুন্দর করে একটা গ্রাফিক্স আর্টের মাধ্যমে যে অডিয়েন্সের কাছে তুলে ধরতেছে, বিষয়টা অনেক সুন্দর লাগতেছে দেখতে, আই ক্যাচিং মনে হচ্ছে বা প্রফেশনাল একটা ভাব আসতেছে। তারপর এই যে প্রোডাক্টগুলো দেখছেন কিভাবে সুন্দর করে ফোন দিয়ে হোক বা ডিএসএলআর দিয়ে হোক তুলে আপনার সুন্দর ব্যাকগ্রাউন্ড বসিয়ে আপনার বিভিন্ন ডেসক্রিপশন দিয়ে কিভাবে আসলে অডিয়েন্সের কাছে সুন্দরভাবে তুলে ধরছে, এই বিষয়গুলো আমরা জানবো ধীরে ধীরে। তবে আমরা সর্বপ্রথম আজকে জানবো একটা গ্রাফিক্স ডিজাইন, মানে একটা টেমপ্লেট তৈরি করতে গেলে সর্বপ্রথম একটা আর্টবোর্ডের প্রয়োজন হয়। তো আমরা সর্বপ্রথম আজকে একটা জিনিস দেখবো যে আর্টবোর্ড কিভাবে একটা সঠিক নিয়ম অনুযায়ী একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে হয়। সর্বপ্রথম আমি প্রিন্ট ডিমান্ড, যারা এই প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করেন যারা বা প্রিন্ট ডিজাইন নিয়ে কাজ করেন যারা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সুন্দর একটা রিকোয়ারমেন্ট অনুযায়ী টেমপ্লেট তৈরি করতে হয়। তো আমরা আজকে সেটাই করব। সর্বপ্রথম আমরা গ্রাফিক ডিজাইনার যারা আছেন, প্রফেশনাল বা প্রফেশনালি নিতে চাচ্ছেন ফিউচারে, বা বিগিনার যারা আছেন বা শিখতে চাচ্ছেন, একটা কথা বলে রাখি এর ভিতরে যে আমার এই ভিডিওর মাধ্যমে যারা একদম ইনিশিয়াল পর্যায়ে আছেন, কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝেন না, মানে টোটালি কোনো আইডিয়াই নেই, তাদের জন্য সব থেকে বেশি হেল্পফুল হবে। তো আমরা শুরু করি, দেখা যাক। গ্রাফিক ডিজাইনের জন্য আপনার দুইটা সফটওয়্যার আছে, দুইটা না বেশ কয়েকটা সফটওয়্যারই আছে। তার থেকে বেশ পপুলার হচ্ছে হলো আপনার এই যে ফটোশপ, এই অ্যাডোবি, এই ইলাস্ট্রেটর, এই দুইটা সফটওয়্যারই মূলত বেশিরভাগ ইউজ করা হয়। অনেকে অনেক ধরনের সফটওয়্যার ইউজ করে, সেটা প্রয়োজনের তাগিদে হতে পারে। তবে প্রফেশনালি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ফটোশপ আর ইলাস্ট্রেটর। আমরা আজকে ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটরে যে একটা প্রিন্ট, যারা প্রফেশনালি গ্রাফিক ডিজাইন করেন তাদের জন্য বা প্রফেশনালি নিতে চাচ্ছেন, শুরুতে তারা কিভাবে একটা প্রিন্ট ডিজাইনের জন্য একটা আর্টবোর্ড তৈরি করবেন। তো আমরা সর্বপ্রথম এই যে ইলাস্ট্রেটরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম যাদের ডিজাইন করা নাই বা শুরুতে শুরু করতে চাচ্ছেন তাদের এরকম আসবে না। আমি তো এগুলো আগে পরে কাজ করছি, এই জন্য এই ডাটাগুলো এখানে থেকে যায় আর কি, বা ডিলিট করে দিলেও দিতে পারেন, সেটাও কোনো সমস্যা না। এটা জাস্ট এমনি আমি কি কি কাজ করছি আগে বা করতেছি তারই একটা ই টেমপ্লেট দিয়ে রাখছি এখানে ডাটা।
তো আমরা সর্বপ্রথম ফাইলে যাব, বা ক্রিয়েট নিউতে গেলেও হবে, বা ফাইলে সব থেকে ভালো হয় ফাইলে যেয়ে এই যে নিউ বা নিউ শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন, এই যে দেখতে পাচ্ছেন পাশে দেওয়া আছে, তো আমরা নিউতে ক্লিক করব। এখন আমরা যেহেতু প্রিন্ট রিলেটেড ডিজাইনের আর্টবোর্ডটা সর্বপ্রথম তৈরি করব, সেক্ষেত্রে আমরা প্রথমে যাব, এর আগে বলিনি প্রিন্ট আর হচ্ছে ওয়েব ডিজাইন কাকে বলে, মূলত ওয়েব রিলেটেড ডিজাইন আর প্রিন্ট রিলেটেড ডিজাইন। প্রিন্ট রিলেটেড ডিজাইনটা হচ্ছিল আপনারা আমরা যারা একটা ডিজাইন তৈরি করি, সেই ডিজাইনটা হচ্ছিল কোনো প্রেসের মাধ্যমে বা যে কোনো ওয়ের মাধ্যমে হোক, আমরা যেটা প্রিন্ট আউট করি, মানে হাতে যেমন আমরা পোস্টার, ফ্লায়ার, ব্রুশিয়ার বা বিভিন্ন এই লিফলেট, এই যে দেখা যায় আমাদের কোচিং সেন্টার হোক বা বিভিন্ন রাজনৈতিক বা পলিটিক্যাল যে এই পোস্টারগুলো আমরা হাতে নিয়ে সরাসরি বিভিন্ন জায়গায় প্রচারণা চালাই, এইটাই মূলত হচ্ছে প্রিন্ট, মানে যেটা এক কথায় যেটা আপনার আমরা হাত মানে একটা ডিজাইন ব্যবহার করে সেই ডিজাইনটা প্রেসের মাধ্যমে প্রিন্ট করে যেটা ব্যবহার করি, সেটাকেই মূলত আপনার প্রিন্ট ডিজাইন বলা হয়। তো আমরা এই যে প্রিন্ট ডিজাইনের আর্টবোর্ড যেহেতু নিব, এই যে প্রিন্টে ক্লিক করবো সর্বপ্রথম। এই প্রিন্টে ক্লিক করলে আপনার এখানে কিছু মানে সাইজ, এরা যেহেতু আর্টবোর্ডের যে কোনো একটা ডিজাইনের একটা নির্দিষ্ট সাইজ আছে, সেক্ষেত্রে একটা মানে নমুনা স্বরূপ হিসাবে তারা দিয়ে রাখছে। তো আমরা আজকে দেখবো একটা পোস্টারের বা একটা ফ্লায়ারের বা একটা ব্রুশিয়ারের আর্টবোর্ড সাইজ কেমন হয়। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম A4 যে সাইজ, মূলত এটাই স্ট্যান্ডার্ড একটা সাইজ, A4 এ ক্লিক করার পর এরকম আসবে। তো আমরা এই যে এরকম আসার পরে এই যে পয়েন্ট আসলে পয়েন্টের এখানে আমরা ইঞ্চি ইউজ করতে পারি বা মিলিমিটার ইউজ করতে পারি। মিলিমিটার ইউজ করলে সব থেকে বেশি ভালো হয়, দেখা যাচ্ছে একটু বুঝতে সুবিধা হয়। ইঞ্চিতেও যে যেটা দিকে বুঝতে পারেন সে সুবিধা হয় সেটা করতে পারেন। তো আমরা এই যে এরকম একটা মানে এই A4 এ ক্লিক করার পর মিলিমিটারে দিলে অটোমেটিক এরকম একটা সাইজ, মানে যেটা স্ট্যান্ডার্ড সাইজ সেটা অটোমেটিক শো করবে। তো আমরা এরকম নিব, এই যে এটার মানে ল্যান্ডস্কেপ, মানে আপনার এই চওড়া চৌড়ি হবে, মানে চওড়া ভাবে হবে ল্যান্ডস্কেপ, আর হরিজেন্টাল মানে লম্বালম্বি হবে। এটা আপনার এইখানে চিহ্ন দিয়ে বুঝিয়ে দিছে যে আসলে কোন আর্টবোর্ডের কোন স্টাইলে হবে। এটা হচ্ছে এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে হাইট কম হবে আর ওয়াইড একটু বেশি হবে, আর এখানে হরিজেন্টাল মানে লম্বালম্বি দিলে হচ্ছিল আপনার একদম এক্সাক্ট যে একটা পোস্টার বা ফ্লায়ারের সাইজ হয় ঠিক সেটাই হবে এখানে। তো আমরা এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম এই যে এটা তো একটা মেইন নির্দিষ্ট একটা আর্টবোর্ড সাইজ। একটা জিনিস আমি এর ভিতরে বলে রাখি, আপনাদের হচ্ছিল দেখবেন একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা যারা স্টুডিওতে ছবি তুলতে যাই বা ফটো তুলতে যাই, তো ফটোটা দেখবেন প্রিন্ট করার পরে প্রত্যেকটা ফটো, একটা ফটোর থেকে আরেকটা ফটোর মাঝে একটু গ্যাপ থাকে, ওই গ্যাপটা মূলত কাটার জন্য। তো একটা নির্দিষ্ট সাইজের পর এক্সট্রা একটা সাইজ দিয়ে দেওয়া হয় যেন ওই গ্যাপটা থাকে, ওইখান থেকে যেন আমরা এটা কেটে জিনিসটাকে আলাদা করতে পারি। এই জন্য এই যে আমাদের A4 সাইজের যে নির্দিষ্ট একটা সাইজ রয়েছে, এর পরেও আমরা এক্সট্রা একটা সাইড নেব, এক্সট্রা একটা মানে সাইজ নেব, সেটার নাম হচ্ছে ব্লিড। এখানে লেখা আছে ব্লিড, মানে চারোপাশে এক্সট্রা একটু জায়গা আমরা রাখবো, যার কারণে এটা কেটে আমরা ইউজ করতে পারি বা আলাদা আলাদা করতে পারি। কারণ পোস্টার ফ্লায়ার তো আর মূলত একটা ডিজাইন হয় না, প্রিন্ট আউট করতে গেলে দেখা যাচ্ছে অনেকগুলো প্রয়োজন হয়, কেউ 500-1000 পিস আপনার প্রিন্ট করে। তো সেক্ষেত্রে আমরা এইখানে একটা ক্লিক করব, ক্লিক করলে চারো দিক থেকে আপনার 1 মিলিমিটার করে বাড়তেছে, কিন্তু আমরা একটা নির্দিষ্ট সাইজের জন্য আমরা 3 মিলিমিটার বানিয়ে নিতে পারি। আপনার প্রয়োজনে আপনি যে কোনো মিলিমিটারই আপনার বা যে যতটুকু মন চায় আপনি নিতে পারেন, কিন্তু আপনার এটা একটু 2-3 নিলে একটু সুবিধা হয়, দেখা যাচ্ছে একটু বেশি জায়গা থেকে একটু কাটতে সুবিধা হয়। তো এখানে যাব প্রিন্টের ক্ষেত্রে, বিশেষ করে এই যে কালার মোড দেখছেন, এখানে কালার মোড, এই কালার মোডের এখানে আপনার প্রিন্টের ক্ষেত্রে আপনার 300 পিপিআই হয়, আর আপনার ওয়েবের ক্ষেত্রেও 300 পিপিআই হয়, মানে কালার রেজুলেশন মূলত যেটা আমরা বলি। তো সেটা আমরা প্রিন্টের ক্ষেত্রে সিএমআই কি হয় মূলত, কিন্তু আমরা মূলত 8 জিবি কালার নিয়ে করবো। 8 জিবি আর সিএমআই এর ভিতরে কি পার্থক্য সেটাও আমি ধীরে ধীরে বলবো। আজকে জাস্ট আর্টবোর্ড কিভাবে নিতে হয় সেটা জাস্ট আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি।
তো এই যে কালার মোড যেহেতু সিএমআই অটোমেটিক দেওয়া আছে, প্রিন্টের জন্য যেহেতু সিএমআই এর প্রয়োজন হয়, তো আমরা আরজিবি ইউজ করবো। এই জন্য আমরা মোড সেটিংসে যাব। এখানে গেলে এই যে কালার মোড এইখানে আছে, একদম যেভাবে আছে সেভাবেই থাকবে, জাস্ট কালার মোডের এইখানে একটা ক্লিক করে আরজিবি ক্লিক করে দিয়ে দেবেন। এরপর আমরা ক্রিয়েট ডকুমেন্ট, মানে আমাদের সবকিছু হয়ে গেছে, জাস্ট এখন টেমপ্লেটটা ক্রিয়েটের পালা। তো আমরা এখানে ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করব, করলে এরকম একটা আর্টবোর্ড আসছে। এই দেখেন, আপনাকে যে ব্লিডের কথাটা বলছিলাম না, এই যে সাদা অংশটুকু হচ্ছিল মূলত পোস্টার বা ফ্লায়ারের মেইন সাইজ। এরপরে যে আমরা 3 মিলিমিটার এক্সট্রা বাড়াই নিছিলাম, এই যে রেড লাইন থেকে এই যে হোয়াইট লাইন পর্যন্ত এই যে ফাঁকা জায়গাটুকু, এটা হচ্ছিল আপনার সেই 3 মিলিমিটার মূলত, মানে এক্সট্রা সাইজ, যেটা আমাদের মূলত এইখান থেকে কাটা হবে। মানে কেটে আমরা এতটুকু ইউজ করবো, এক্সট্রা যে জায়গাটুকু আছে এক্সট্রা ওই জায়গাটুকু কেটে ফেলা হবে। তো আমরা মূলত সাদা অংশটুকু ইউজ করব, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে পুরো অংশটুকুই নেওয়া উত্তম। আপনি এর বিলিড ছাড়াও করতে পারেন, তবে বিলিড নেওয়াটা খুবই উত্তম বা একটা প্রফেশনাল ওয়ে। তো আমরা আর্টবোর্ডটা নিলাম। এখন মনে রাখবেন, ওই যে আমরা একটা আর্টবোর্ডের যে নির্দিষ্ট সাইজ ছিল, ওটা তো আমরা দেখে নিয়েছিলাম যে 210x297, আর 3 মিলিমিটার করে চারপাশে একটু এক্সট্রা নিয়েছিলাম। তা সেক্ষেত্রে কি করতে হবে, আপনার এই পর্যন্ত একটা আর্টবোর্ড নিতে হবে। আমার এটা তো একটা ইন্টারফেস নিলাম, এখন একটা নির্দিষ্ট আলাদা একটা আর্টবোর্ড এই পর্যন্ত নিতে হবে আমাদের। সেক্ষেত্রে কি করতে হবে, এই যে রেক্ট্যাঙ্গেল টুল এখানে আছে, লেখা আছে যে রেক্ট্যাঙ্গেল টুল, মাউসের মাউসের রাইট বাটন ক্লিক করলে এই রেক্ট্যাঙ্গেল টুল পাবেন, বা শর্টকাট এম ক্লিক করলেও আপনার এই রেক্ট্যাঙ্গেল টুলে চলে যাবেন। বা এইখানে যদি এসব কিছু না পান, আপনারা উইন্ডো থেকে ওই যে টুল বার এখানে ক্লিক করলেও আপনি সব কিছু চলে আসবে, যদি অনেকে আছে প্রথমবার ইনস্টল করলে এরকম পায় না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এইখানে ক্লিক, এই যে চিহ্নটা দেখে রাখেন, এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গল টুল। তো এখানে আমরা রাইট ক্লিক করব, করার পরে এই যে এইখানে একটা মাউসের লেফট বাটনে ক্লিক করব, করার পরে আপনার যে কোনো জায়গায় একটা ক্লিক করবেন, এই এরকম একটা ক্রস চিহ্ন আসবে, এটা আপনি যে কোনো জায়গায় একটা মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করবেন। করার পরে আপনার ওই যে 210x297 যে মেইন সাইজটা ছিল, এরপর তো আমরা এক্সট্রা 3 মিলিমিটার করে নিয়েছিলাম, সেই 3 মিলিমিটার মূলত চারপাশে যোগ হবে। তো আমরা এই 10-এর জায়গায় এখানে 13 দিয়ে দিতে পারি, আর এই যে 297 জায়গায় এখানে 300 দিয়ে দিতে পারি। দেওয়ার পরে আপনার মাউসের এই যে ওকেতে একটা ক্লিক করবেন, এই যে একটা একদম নির্দিষ্ট একটা আর্টবোর্ড সাইজ চলে আসলো। আপনার এইখানে যদি এই দেখেন দুইটা কালার চলে আসছে, একটা স্ট্রোক আর একটা আপনার ফিল কালার। এই স্ট্রোক আর ফিল কালারের পার্থক্য কি, এটাও আমি ধীরে ধীরে নিয়ে আসবো। তো আজকে প্রথম যেহেতু আপনাদের একটা আর্টবোর্ড নিয়ে ধারণা দিচ্ছি, সে আর্টবোর্ডটা একটু বোঝার চেষ্টা করেন, কিভাবে নিতে হয়, কি করতে হয়, বা স্ট্রোক কালার কি, ফিল কালার কি, এগুলো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমি বোঝানোর চেষ্টা করব। তো এইখানে একটা স্ট্রোক কালার রয়ে গেছে, এই যে এই দেখেন এইখানে ফিল কালার হোয়াইট, স্ট্রোক কালার ব্ল্যাক। তো এর ভিতরে একটা ফিল কালার হোয়াইটের সাথে স্ট্রোক কালার রয়ে গেছে যেটা ব্ল্যাক। তো আমরা এটা অফ করে দিব, এটা এইখানে ক্লিক করে এইখানে একটা এই যে ক্রস চিহ্ন আছে রেড লাইন, এইখানে ক্লিক করে দিলে স্ট্রোক কালারটা চলে যাবে। এখন এইটা হচ্ছে আমরা এই আর্টবোর্ডের মেইন মিডিলে নেব। এটা তো আপনার এটা মানে যেখানে টেনে রাখতেছি সেখানেই থাকতেছে, কিন্তু আমাদের তো মূলত এই রেড লাইন অনুযায়ী এটা একদম খুব এক্স্যাক্টলি আর্টবোর্ড সাইজ অনুযায়ী রাখতে হবে। তো সেক্ষেত্রে করতে হবে কি, এখানে থাকুক বা ওখানে থাকুক, যেখানেই থাকুক, আপনি জাস্ট এর উপরে একটা ক্লিক করে আপনি এই দেখবেন এইখানে এই যে হরিজেন্টাল এলিগেন্ট লেফট, মানে বাম পাশের দিকে সোজাসুজি হবে। এটা হচ্ছিল হরিজেন্টাল এলিগেন্ট সেন্টার, এই সেন্টার মানে মিডিলে হবে। তারপরে এই মানে এইখানে চিহ্ন দিয়ে রাখছে যে কোনটা কিভাবে হবে। তো আমরা এটা ক্লিক করার পরে এই যে মিডিল, হরিজেন্টাল, এলিগেন্ট সেন্টার, এইখানে ক্লিক করব। করার পর এইটা হচ্ছিল আপনার মিডিল হইলো, মানে আর্টবোর্ডের দুই পাশ থেকে মাঝখানে আসলো। আর এখন করতে হবে আর্টবোর্ডের চওড়াচড়িভাবে, এই যে চওড়াচড়িভাবে এটা মিডিলে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা এইখানে ক্লিক করবো, এই যে মিডিল হয়ে গেল। ঠিক আছে, এটা একদম সম্পূর্ণভাবে সেভাবে হয়ে গেল। এই হচ্ছে একটা আর্টবোর্ড নেওয়ার সিস্টেম, বা আর্টবোর্ড কিভাবে নিতে হয়, এটাই একটা বেসিক পর্যায়।
আমরা যখন ডিজাইনে যাব তখন আরও বিস্তারিত আলোচনা করব। আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।